বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আলমগীর ম্যাথ কেয়ারের পক্ষ থেকে তোমাদের জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন। স্টুডেন্টেরা, আজকের ফজরের নামাজ কি পড়েছো? বলেছি ফজরের নামাজ পড়ে একটা সূত্র মুখস্থ করবা, জোহরের নামাজ পড়ে আরেকটা সূত্র মুখস্থ করবা, আসরের নামাজ পড়ে আরেকটি সূত্র মুখস্থ করবা, মাগরিবের নামাজ পড়ে আরেকটি সূত্র মুখস্থ করবা, ইশারে নামাজ পড়ে আরেকটি সূত্র মুখস্থ করে 5টা সূত্র আবার রিভিউ করবা, 5টা নিয়মের অঙ্ক করবা। তাহলে মন ভালো থাকবে, আর সবচেয়ে ভালো ব্রেন খুলে দেবে কে? সেই মহান রব্বুল আলামিন। যাই হোক, কথা না বাড়াই, আজকে দেখো আমি বোর্ডে উঠিয়েছি এইচএসসি ফার্স্ট পেপার উচ্চতর গণিতের 4.1 বৃত্ত। বৃত্ত দুইভাবে স্পর্শ করে। কয়ভাবে? দুইভাবে। একটা করে বহিস্থভাবে, আরেকটা হচ্ছে অন্তস্থভাবে। দেখো, এই প্রথম বৃত্তটা কেন্দ্র হলো C1, কেন্দ্র হলো C1। এখান থেকে এই পর্যন্ত ব্যাসার্ধ হচ্ছে R1, আর এইটুকু ব্যাসার্ধ হচ্ছে R2। তাহলে শিক্ষার্থীরা খেয়াল করো, বহিস্থভাবে মানে এটার শেষ বহির্ভাগে, আবার এই বৃত্তেরও বহির্ভাগে স্পর্শ করেছে। কখন স্পর্শ বহিস্থভাবে করবে আর কখন অন্তস্থভাবে করবে? খেয়াল করো, যখন বহিস্থভাবে স্পর্শ করবে, কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, এই যে আমি দেখো লাল দাগ দিয়েছি, কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব মানে C1 C2 ইকুয়াল টু ব্যাসার্ধ দ্বয়ের যোগফল। কি হবে বলো? ব্যাসার্ধ দ্বয়ের যোগফল। তবে এখানে বৃত্ত যদি বড় হয়, যেটা ব্যাসার্ধ বড় হবে সেটা আমি দেখো বৃত্ত প্রথম বৃত্তটা বড়, দ্বিতীয় বৃত্তটা ছোট, তাহলে এটার ব্যাসার্ধ R1 বড়, দ্বিতীয় বৃত্তটা ব্যাসার্ধ R2 ছোট। তাহলে স্টুডেন্টেরা বহিস্থভাবে তখনই স্পর্শ করবে যখন কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব ব্যাসার্ধ দ্বয়ের যোগফলের সমান হবে, তখন বহিস্থভাবে স্পর্শ করবে। ওকে, ফাইন। এবার দেখো দ্বিতীয়টায় অন্তস্থভাবে ছেদ করবে কখন? একটা বৃত্ত, এই C1 এর ব্যাসার্ধ হচ্ছে এই যে ফুল ব্যাসার্ধ R1। দেখো এখানে আরেকটা বৃত্ত অন্তস্থভাবে মানে ভিতরে ছেদ করেছে, এটার কেন্দ্রটা হলো C2, ব্যাসার্ধ এটুকু হচ্ছে R2। এখন অন্তস্থভাবে কখন ছেদ করবে? যখন কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব সমান ব্যাসার্ধ দ্বয়ের বিয়োগফল। ব্যাসার্ধ দ্বয়ের বিয়োগ ফলের সমান। তাহলে স্টুডেন্টেরা, যখন বহিস্থভাবে স্পর্শ করবে কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব ব্যাসার্ধ দ্বয়ের যোগফলের সমান, আর যখন অন্তস্থভাবে ছেদ করবে তখন কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব ব্যাসার্ধ দ্বয়ের বিয়োগফলের সমান। ওকে, ফাইন। দেখো স্টুডেন্টেরা, প্রশ্ন উঠিয়েছি ঢাকা বোর্ড 2019 এর 4 এর খ নম্বরের অঙ্কটা আসছিল সৃজনশীল সিকিউতে। দেখাও যে x² + y² + 6x - 6y - 31 = 0 এবং x² + y² - 10x + 6y + 25 = 0 বৃত্তদ্বয় পরস্পরকে বহিস্থভাবে স্পর্শ করেছে। স্টুডেন্টরা খেয়াল করো তো, বহিস্থভাবে কি উপরেরটা হবে না নিচেরটা হবে? তো আমরা প্রথমে আলোচনা করেছি বহিস্থভাবে মানে প্রথম কেস, এটা হলো মনে করো 2 নম্বর কেস। ঠিক আছে, তাহলে শর্তটা হচ্ছে প্রথম বৃত্তের ব্যাসার্ধ বের করব, দ্বিতীয় বৃত্তের ব্যাসার্ধ বের করব, করার পরে তাদের যোগফলটা যোগ করব, ব্যাসার্ধ দ্বয়ের যোগফল, আর কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব বের করে যদি দেখাইতে পারি যে সমান, তাহলে বহিস্থভাবে ছেদ করব। ওকে, দেখো সলিউশন। প্রথম বৃত্তে x² + y² + 6x - 6y 31 = 0। তাহলে মাইনাস g = কি বলো? শিখিয়েছি
মাইনাস এক্স এর সহগ ডিভাইডেড টু মাইনাস 3 মাইনাস এফ ইকুয়াল টু ওয়াই এর সহগ ডিভাইডেড টু 3 আর স্টুডেন্টের সি হলো মাইনাস 31। তাহলে ব্যাসার্ধ হবে r1 ইকুয়াল টু জি স্কয়ার প্লাস এফ স্কয়ার মাইনাস সি ইকুয়াল টু কি হবে মাইনাস 3 স্কয়ার প্লাস 3 স্কয়ার মাইনাস আর এই মাইনাসে প্লাস ইকুয়াল টু 9 প্লাস 9 প্লাস 31। তাহলে স্টুডেন্টরা দেখো 18 প্লাস 31 তাহলে 9 4 ইকুয়াল টু 7 আর ওয়ান কত বের হয়েছে বলো 7। প্রথম বৃত্তের ক্ষেত্রে গেল। আচ্ছা এবার হচ্ছে দ্বিতীয় বৃত্ত, কি বৃত্ত বলো দ্বিতীয়টা। আবার 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 সি স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার মাইনাস 10x প্লাস 6y ইকুয়াল টু 25 ইকুয়াল টু 0। তাহলে মাইনাস জি ইকুয়াল টু মাইনাস এক্স এর সহগ ডিভাইডেড টু 5 মাইনাস এফ ইকুয়াল টু মাইনাস 3। তাহলে সি সমান হচ্ছে 25 অর্থাৎ r2 ইকুয়াল টু জি স্কয়ার প্লাস এফ স্কয়ার মাইনাস সি। তাহলে 5 এর উপর স্কয়ার মাইনাস 3 এর উপর স্কয়ার মাইনাস 15। তাহলে স্টুডেন্টরা 25 প্লাস 9 এটা কেটে গেল। তাহলে আমাদের কি বলেছে বলতো বহিস্থভাবে, কি বলেছে বহিস্থভাবে। তাহলে আমরা এখানে কি দেখাতে পারি অর্থাৎ r1 প্লাস r2 এটা কত হয়েছে এখানে 7 প্লাস 3 ইকুয়াল টু 10। এই যে ব্যাসার্ধের যোগফল। এখন কি করতে হবে ধাপটা কি বলো, ধাপটা হচ্ছে এমন। তাহলে ব্যাসার্ধের যোগফল নির্ণয় করেছি। এবার হচ্ছে কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব c1 c2 c1 c2। তাহলে c1 ইনটু c2 ইকুয়াল টু বলো কি হবে। এখন c1 এর দেখো এই যে c1 এর কেন্দ্রটা এখানে হচ্ছে -3 আর এখানে -3 এখানে 5 -3। যদি একটু আমি এখানে একটু লিখে নেই সেটা হচ্ছে -3 3 আর এখানে হচ্ছে 5 -3। তাহলে স্টুডেন্টরা x1 y1 x2 y2 সূত্রটা কি বলো, সূত্রটা হচ্ছে x2 সূত্রের মাইনাস আর মাইনাসে প্লাস 3 হোল স্কয়ার ইকুয়াল টু প্লাস y2 -3 সূত্রের মাইনাস প্লাস মাইনাসে -3 হোল স্কয়ার ইকুয়াল টু কি হবে বলো এইটা 8 এর উপরে হোল স্কয়ার প্লাস মাইনাস 6 এর উপরে হোল স্কয়ার ইকুয়াল টু কি হবে 8 8 64 প্লাস 6 6 36 ইকুয়াল টু 10 তাহলে এখানে অতএব c1 c2 ইকুয়াল টু r1 প্লাস r2 তাহলে বৃত্তদ্বয়। তাহলে বৃত্তদ্বয় পরস্পরকে বহিস্থ ভাবে ছেদ করেছে দেখানো হলো।
স্টুডেন্টেরা দেখো, তাহলে আরেকবার আমি রিভিউ করি। একদম ইজি, আমি তোমাদের একটা করে থিওরি এবং একটা করে গাণিতিক সমস্যাগুলি বোঝানোর চেষ্টা করব। তোমরা কমেন্ট করবা, যেখানে না বুঝবে সেটা বলবা। তাহলে দেখো, বহিস্থভাবে দুইটা বৃত্ত যখন পরস্পরকে স্পর্শ করবে, এটা প্রথম বৃত্তের ব্যাসার্ধ, প্রথম বৃত্তের সেন্টার বা কেন্দ্র, তাহলে বৃত্ত কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব সমান যদি ব্যাসার্ধ দ্বয়ের যোগফল হয় তাহলে বহিস্থভাবে ইজিলি ছেদ করবে। আর যদি কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব আর ব্যাসার্ধ দ্বয়ের বিয়োগফল সমান হয় তাহলে অন্তস্থভাবে ছেদ করবে। ঢাকা বোর্ড 1908-4 খ নম্বর আসছিল, দেখাও যে এক্স স্কয়ার প্রশ্ন এই দুটো বৃত্ত পরস্পরকে বহিস্থভাবে ছেদ করেছে। তাহলে আমাদের থিমটা কি জানা আছে? জানা আছে যে প্রথম বৃত্তের ব্যাসার্ধ আর দ্বিতীয় বৃত্তের ব্যাসার্ধ বের করব। তাহলে প্রথম বৃত্তের যখন কেন্দ্র বের করব, সিম্বলটা -g, মাইনাস সূত্রের মাইনাস x এর সহগ ডিভাইডেড 2 ভাগ করে -3 আসছে, মাইনাস এর সিম্বল y এর সম, তাহলে সূত্রের মাইনাস y এর সহগ ডিভাইডেড 2 মাইনাস মাইনাস প্লাস 3 হয়ে গেল। ধ্রুবক হচ্ছে c -3 1, যেটা থাকবে x y চলক ছাড়া যেটা থাকবে সেটাই হচ্ছে ধ্রুবক। তাহলে r1 এর সূত্র ব্যাসার্ধ হচ্ছে √g² + f² মানে 3, মান বসিয়ে দিয়েছি, ক্যালকুলেশন করেছি, করার পরে যোগ করেছি 9 9 31 49 √7। একইভাবে দ্বিতীয় বৃত্তটা উঠিয়েছি, -g -x এর সহগ ডিভাইডেড 2 5 -f -y এর সহগ ডিভাইডেড 2 -3 c এইখানে আছে কতগুলো +25। r2 সূত্র দিয়েছি, মান বসিয়েছি, প্লাস 25 3 × 9 মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, প্লাস মাইনাসে কেটে যাবে 9 3। এখন এই যে ব্যাসার্ধ r1 r2, কেন এগুলো বের করব? আমাদের থিম জানা আছে, r1 r2 বসিয়ে দিয়েছি। এখন কেন্দ্র, প্রথম কেন্দ্র হচ্ছে -3 3 3 3 লিখে নিয়েছি, -3 3 লিখে নিয়েছি। দ্বিতীয় বৃত্তের কেন্দ্র হচ্ছে, দেখো এই যে 5, -3, তাহলে দূরত্ব এটা হলো x1 y1 x2 y2 c1 c1 থেকে c2 এর দূরত্ব, x2 মানে 5 সূত্রের মাইনাস আর এই -x1 হোল স্কয়ার প্লাস y2 মানে -3, এখানে প্লাস আছে, প্লাস মাইনাস এর মাইনাস, 5 3 8 এর উপর হোল স্কয়ার -3 আর -3 -6 হোল স্কয়ার, আর এটা 64 প্লাস 36 100। তাহলে আমরা দেখতে পাচ্ছি কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব আর ব্যাসার্ধদ্বয়ের যোগফল সমান, সো বহিস্থভাবে ছেদ করেছে। স্টুডেন্টেরা যদি অন্তস্থভাবে ছেদ করতো একই প্রক্রিয়া করব, কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব থাকবে জাস্ট এইখানে শুধু r1 r2। তবে হ্যাঁ, এইখানে যেটা লেখা থাকবে, যদি এখানে বড় বৃত্তটা হয় r1 তাহলে ব্যাসার্ধটা বড় হবে, ব্যাসার্ধ যেটা বড়, বড় ব্যাসার্ধ থেকে ছোট ব্যাসার্ধটা বিয়োগ করে দিতে হবে। ঠিক আছে, আগামী ক্লাসে ইনশাআল্লাহ আরেকটি থিম নিয়ে এসে আবারও সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করব। তোমাদের যেখানে বুঝতে সমস্যা হবে সেইখানে তোমরা কমেন্ট করে জানিয়ে দিবে। আর আরেকটা কথা যেটা বলবো সেটা হচ্ছে, নিয়মিত নামাজ পড়বা এবং বাবা মার কথা শুনে চলবা, একটু থিঙ্ক করবা, কি করব, কেন করব, কিসের জন্য করব। আর কথা নয়, আল্লাহ হাফেজ।